এক নামাজ পড়ার পরে অন্য নামাজ ধ্যানে আছে কি আমি নামাজ পড়বো, আমি বেনামাজি লয়। সেই লোকটাকে ডাকবে, ছটপট করিও না, এসো এসো এসো, চলো তোমাকে এমন জায়গায় নিয়ে যাই। বলে কোন জায়গা? বলে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ছায়ার তলে তোমাকে জায়গা দিবে। পড়েন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই জিনিসের আমাদের কি নাই? কে করবে এই জিনিসটা? কার কার কহেন তো? মায়ের আগে কার? যারা ডিজাইন করে বেড়েছে আর হে, আরে একটু ভয় করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমাকে রোজি রোজগার করতে মানা নাই, তুমি ড্রেস পিনহো মানা নাই, তুমি কাপড় ধরি দামি দামি পিনছো, তোমার তো হালাত খুব ভালো আছে। সাহাবীর হালাতের দিকে একটু যাও, তারা কি করছিল? তাদের ঈমান কত মজবুত ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবু ভাই জানেরা আমার, আজকে মায়া লোকেরা আছে, আমার মায়েরা আছে, বহিনেরা আছে, আপনাদের বেটি হয়তো কার আহলিয়া, সমাজের বেটি। আমিও আপনাদের সমাজের মানেন, কিন্তু মুসাফির। শেষের বেলা দোয়া লিয়ে যায়েন, কেউ কিন্তু যায়েন না, কহেন ইনশাআল্লাহ। যে যাবেন বুঝে লিয়েন কিন্তু। হ্যাঁ, একটা পেগাম লেন। রাসূল আমার কোনদিন যদি কোথাও যেতেন, 2 রাকাত নামাজ আদায় করতেন, সালাতুল হাজা, জরুরতের নামাজ পড়তেন। নামাজ পড়ার পরে কোনো বিবির বাড়ি যেয়ে দেখা করতেন না, ডাইরেক্ট চলে যেতেন। বেটি ফাতেমার সঙ্গে কেমন যে একটা জড়িত ছিল, ছোট্ট বেটি ফাতেমা, যার ব্যাপারে বলা হয়েছে উম্মুল হাসনাইন, তিনি হলেন হাসান হুসাইনের মা। স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতেন না, বেটির সঙ্গে সাক্ষাৎ করতে যেতেন। তার নাম হলো ফাতিমা। সহি তারিখের ঘটনা আপনাদের সামনে তুলে ধরেছি। মায়ের আগে আমার, খালি টাইম পাবে, সময় পাবে, মোবাইলে সিরিয়াল দেখিও না, টাইম বরবাদ করিও না। টাইমকে গানিমত মনে করো, গানিমত মনে করো। একটু কোরআনের তেলাওয়াত করো, ঈমান বাড়বে। এক এক হরফে নেকি পাবে। একটা দোয়া শিখে লাও, দুয়ার বারে জেনে লাও কি দোয়াটার কি ফায়দা। দোয়াটা পড়তে থাকবে, তোমার নেকি হইতে থাকবে। মারে জেনে বুঝে গুনাহ করিস না রে, জেনে বুঝে যদি গুনাহ করিস রে, সেই দিন হাসরের মাঠে বাম হাতে যদি আমলনামা পড়ে যায়, তখন বলবে মা আদরি হিসাবিয়া, আল্লাহ আল্লাহ, এই হিসাবটা কি, এই হিসাবটা কি, আমি লিব না, আমি লিব না, এই হিসাব আমি জানতাম না, আমি জানতাম না। ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমি মানুষ না হয়ে মাটি হয়ে যেতাম, মাটি হয়ে যেতাম, আমাকে জাহান্নামে জ্বলতে হতো না। এই হিসাব কি জিনিস, হিসাব জানতাম না। হালাকান্নি সুলতানিয়া, আমি তো একটা টোটোর মালিক ছিলাম, আমি একটা স্করপিওর মালিক ছিলাম, আমি 5 বিঘা সম্পত্তির মালিক ছিলাম, আমি 5টা বেটার ইনকাম করতে তার মালিক ছিলাম। আমার মালিকানা আমাকে বরবাদ করেছে, হালাক করেছে রে, হালাক করেছে রে, হালাক করেছে। আমার বিল্ডিং আমাকে হালাক করেছে, আমার সম্পত্তি আমাকে হালাক করেছে। হালাকান্নি সুলতানিয়া, আমাকে হালাক করেছে আমার বাদশাহী, আমাকে হালাক করেছে আমার মালিকানা। কেন আমি আলেমের বয়ান শুনে আমল করতাম না? আল্লাহ একটু মোহলাত দেন, মোহলাত দেন, মোহলাত দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোকে মোহলাত দিব রে, তুই আলেমের বয়ান শুনিসনি, কেন শুনিস, আমল করিসনি। আল্লাহ রাব্বুল আলামিন লা তাজুলু কদম ইবনু আদম, হিসাব যদি না দিতে পারি সেই দিন আদমের সন্তান সন্ততির পা হিলবে না। তোকে বয়স দিয়েছি, তোকে যৌবন দিয়েছি, তোকে মাল দিয়েছি, কিসে খরচ করেছিস রে? তুই সোফা বাড়িতে লাগালছিস, বাড়িতে তোর পায়খানায় টয়লেটে তুই টাইলস বিছালছিস, নল চালু করেছিস রে, কবরের টাইলস বিছার জোগাড় তুই কি করেছিলি রে? সেই দিন হিসাব দিবে, হিসাব কেমন করে দিব? পেগাম নিয়ে নাও মায়েরা আমার, পেগাম নিয়ে যাও কবরের মাঝে, কবরের মাঠে হা হা যেন না বলতে হয়।
সেই দিন যেন হা হা না বলতে হয়, আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা যেন না শুনতে হয়। কি কথা? হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খায়াত। তোকে সময় দিব রে, যাবি, যা বাড়ি যা, ইবাদত কর, কিন্তু একটা ছোট্ট কাম করে লে। বলে কি? এই সুইয়ের ছিদ্র, সুইয়ের পিছু দিক দিয়ে, সুইয়ের পিছনের ছিদ্র দিয়ে একটা উটকে তুই পাস করে দে। বাপুরা, আমার পাস করা মুমকিন নাকি? না না, মুমকিন নয়, এটা মাহাল, কোনোদিন হতে পারে না, হতে পারে না। এই জিনিসগুলো কে বুঝবে গো? এই জিনিসগুলো কে বুঝবে? জালসার মানে যদি আমরা জালসা শুনে যদি এগুলো না বুঝি আর আমল যদি না করি, তাহলে জালসা কেমন, ওয়াজ কেমন, রাত জাগার মানে কি হইল রে বাপু? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জীবনকে তুমি গনিমত মনে করো কেন? তোমার জীবনের গ্যারান্টি নাই, জীবনের গ্যারান্টি নাই, জীবনের গ্যারান্টি নাই। কি তুমি জবাব দিবে সেই দিন কবরে? কি তুমি জবাব দিবে সেই দিন হাসরে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষ, তোমার জীবন বদলে গেল রে, জীবন বদলে গেল। কবিতায় কেমন সুন্দর করে বলছেন, আমার একেশ পাকিবে, দন্ত নড়িবে, সম্বল হবে মোর লাঠি। তখন পুত্র পরিজন সকলে বলিবে, পুত্র পরিজন সকলে বলিবে, এই জঞ্জাল মরিলে বাঁচি রে মন আমার। মানুষ হইয়া জন্ম লোভিয়া মানুষের করিলাম কি? সুবহানাল্লাহ। আমি গুরু না চিনিলাম, কি ভুল করিলাম, কলসি করিলাম খালি রে মন আমার। মানুষ হইয়া জন্ম লোভিয়া মানুষের করিলাম কি? সুবহানাল্লাহ। জীবন এমনি বিতে চলে যাচ্ছে, বয়ান শুনছি, আমল করি না। মনে মনে ভাবছি, মনে মনে ভাবছি টাকা আছে, ট্রাক্টর আছে, বাড়িতে জমি আছে, 2 কাঠা জমি বিক্রি করে নিব, রোড সাইডের একবার হজ করে নিব, স্বামী স্ত্রী মিলে হজ করব, সারা জীবনের গুনাহ মাফ করিয়ে নিব। বাপুরে আমার, হজ হজ উমরা উমরা তোমার ব্রেনে থাকবে, তার আগে তোমার যে মৃত্যু আছে সেই বলে কেন তোমার ধ্যান নাই? জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার মানুষ, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে, কামিনী রয়ে ঘুমেতে, কাল ঘুমায় রইলি তুই, সারা রাত্রি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে, পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমান জারি গিয়াছে হইয়া রে হইয়া, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। জীবনের
গ্যারান্টি নাই, জীবনের গ্যারান্টি নাই। আহা বাপু ভাইজানেরা আমার, কত কত জানাজা আপনি নিজে ঘাড়ে করে যে মাটি দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কখন কার জানাজা উঠাইতে হয়েছে, নিজের বারে নিজের ব্যাপারে কেন সচেতন না? আপনি মনে মনে ভাবছেন কি আমার জীবন আছে, আমি হজ করব, উমরা করব, নেকি মাসুমানিল খাতা হয়ে আমি জান্নাতি হয়ে যাব। না না, তোমার এই লালচ কামে লাগবে না। এই লালচ এই লালচ এই লালচ কে করেছিল? কে করেছিল? একটা জালেম বাদশা, সেই কিন্তু লালচ করেছিল। কি লালচ? যে বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচাইতে বড় রব, আমি সবচাইতে বড় রব। নামটা বলেন, তার নাম কি? কে গো, কে বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা? হ্যাঁ হ্যাঁ, ফেরাউন এদিক থেকে বলেছে। মায়ের আগে আমার ওই ফেরাউন লালচ করেছিল। কিসের লালচ? মোসা তোমার রবকে বলো আমি এখন ঈমান নিয়ে আসবো। যখন ডুবতে লেগেছে, बहुत लंबा था ना, डूबते লেগেছে, কইছে अभी ईमान लेके आऊंगा। बोला नहीं, अब नहीं चलेगा काम। जिब्रील को ऑर्डर किया गया, जिब्रील जाओ, মুখে কাদা ভরে দে, ঢের করে যে। সুবহানাল্লাহ, বয়স যাবে শেষের বেলা ঈমান নিয়ে আসবো, শেষের বেলা ইবাদত করব। এটা ঈমান কোনোদিন কামে লাগবে না, এটাকে কামে লাগাইতে হবে না। কেন? তোমার জীবনের গ্যারান্টি নাই, জীবনের গ্যারান্টি নাই। সুবহানাল্লাহ। মায়ের আগে আমার আখরি একটা পেগাম নিয়ে যান। কি করব? ছেড়ে দেবো নাকি? শুনবেন? আলহামদুলিল্লাহ, শুনবেন। ওইদিকে একটা চাদর দাও তো, ওইদিকে চাদর দাও, একটা পেগাম দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, একদম চান্দাও করবো যে কেউ যারা চলে যাবে কিনা দোয়া পাবে না কিন্তু ইনশাআল্লাহ। মুসাফির মানুষ দোয়া দিব বাপু। আর যারা যাবেন কমসে কম 500 টাকা হাতে হার দিয়ে যায়েন, দুয়ার ফিস। হ্যাঁ জি, ছোট্ট বক্তা লাগছে, কোনো ভ্যালু লাগে না নাকি? একদম লাগে নাকি? তালবিলিম। আর জানেন কি হয়েছে? बस स्टैंडে নেমেছি, নামার পরে টোটোওয়ালা কইছে এই চাচা इधर आइए। हम कहे चाचा क्या बोले आप? एक गरी ऊ चमके गए रे भाई। क्या बोले चाचा? बोले मैं चाचा दिखता हूँ। तेरी का आप गलत कर दे, दादा बोलो जी भाई। हाथ से दादा कैसे बोले? हम बोले ये सब पक्के झरके जो है ना, फिर नया होके ताजा होके निकला है, दादा बोलो तुम। वो चाचा का शरम पड़े गए, चाचा ठीक लग जी। তো ছোট ছোট লাগছে নাকি আমাকে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরে ছোট হইতে পারি, কোরআন হাদিসের বয়ান করছি, আমলগুলো করেন, শুনেন, আর একটু বসেন, সময় দেন। যে যাবেন যান। जरा इधर आइए ना, एक नज़म सुना दूंगा, आ जाइए। माशाल्लाह। आवा हो जल्दी बैठा हो, जल्दी बैठा हो, ए जवाने की के भंडार तनकी ले लाओ। नेकी नहीं है यहाँ पे? नेकी नहीं है? আনা ইনদা ওয়ান্না আব্দি। আমার আগে আমার শ্রদ্ধেয় মামাজান ইমদাদুল হক মাদাহারি এই হাদিসটা পড়লেন। ইদা যাকারানি ফি মালাইন, আল্লাহ বলেন কি যখন কোন বান্দা আমাকে সামান্য মাহফিলে স্মরণ করে, আলেম উলামা বসে আছেন, যাকারতাহু ফি মালাইন খায়রিন মিনহুম, हम उससे बेहतर महफिल में उसे याद करते हैं। नेकिर महफिल लाई, नेकिर महफिल। सुबहानाल्लाह सुबहानाल्लाह। চান্দাতে আসবো ইনশাআল্লাহ, কিন্তু আপনার ধৈর্য সহকারে একটু বসেন। চাদর খান্ডা লেছেন তো এমন কেউ যাবে না জি। এরা দুজনের নাম কি কহেন তো আমি একটু শুনেলি। ইসরাইল এই চাদর খান্ডা লেছে তো দোয়া করে দি চাদর ধরে, ওরকম করে দিবে না কেউ। হ্যাঁ মায়ের আমার 5 জোড়া হাতের বালা সিটি গোল্ডের চেন গলা দিয়ে যাবেন, দোয়া পাবেন, বদাম দিব না। কেউ দিবে কে হ্যান্ডাকে? হ্যান্ডা দিও তো इंशाल्लाह मस्जिदे लगन। अरे ये मस्जिद बनाने के लिए ना, ये शरीयत के लिए, अल्लाह के रसूल के जमाने में औरतों का हार, पायल, जेवरात, अबू हुरैरा के चादर भर गया था। जी हाँ, ऐसे मैं नहीं बोल रहा हूँ। हदीस सुनिए, मेरा हदीस सुनो। अत्तलातु फिन्नार फराइतु अक्सर अहलिहा निसा। রাসূল আমার বললেন আমি গেলাম জাহান্নাম ভ্রমণ করলাম, জাহান্নাম দেখলাম।
ফারাআইতু আমি বেশিরভাগ দেখলাম, মহিলারাকে বেশিরভাগ দেখলাম। মহিলা প্রশ্ন করলে রাসূল গো কারণটা কি, কারণটা কি? রাসূল আমার বললেন তোদের ভিতরে লান টান তোরা বেশি করিস। আছে কোনো আমার খালা, তার মা খুব সুন্দর তাকে একটা হার বানিয়ে দিয়েছিল, আর সেই মা আজকে কবরের ভিতরে আছে। রে মা, তুমি তোমার শ্বশুরের বাড়ি এসছো, তোমার স্বামীর কাছে তুমি এসে রাজ করছো। 17 বছরের বয়সে তোমাকে একটা ফুলের মতন ফুলটা ভেঙে দিয়ে তুমি চলে এসেছো। তোমার মার চোখ দিয়ে পানি টস টস করে বইতে থেকে চাই রে বেটি, তোকে মানুষ করেছি, তোর জন্য মাদ্রাসাতে এতটি টাকা খরচ করেছি, তুই আজকে ছেড়ে চলে যাচ্ছিস। তোর বেটি ছেলের জীবনই হলো এটাই। ওইদিকে নানি কাঁদছে, ওইদিকে ছোট ভাই কাঁদছে, ওইদিকে বাবা চোখ মুছছে। আজ তুমি তোমার শ্বশুরের বাড়িতে রাজ করছো। তোমার বাবা আজকে কবরে শুয়ে আছে, তোমার মা আজকে কবরে শুয়ে আছে। সেই মাকে মনে করে আছে কেউ একটা গহনা দিবে মসজিদের জন্য। প্যারি প্যারি মা, প্যারি বহনা, রব কা বনেগা ঘর দে দো গহনা। কে আছে একটা গহনা দিবে? দিবে কে? আরে খোলো তিজোরি আর নোটों की बोरी, दो माल दौलत है मस्जिद अधूरी, देता सदा है तो दे दो कंगना। আগে একটা আংটি গেল তো দিয়ে পাঠাও কারোর হাতে, তাহলে না বুঝতে পারবো। देता सदा है तो दे दो कंगना, प्यारी प्यारी माँ, प्यारी बहना, रब का बनेगा घर दे दो गहना। কোন জালসা এরকম হয়নি যে গহনা পাইনি। হ্যাঁ পেয়েছি জি, একা কুয়া মতন 8 কিলো মতন মসজিদ বানাবার লেগে এমন এমন জায়গাতে মেয়ে লোক আছে। মৌলানা পয়সাতে আগকার বক্তাকে দিয়ে দিয়েছি, এখন গহনা ছাড়া কিছু নাই। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। মৌলানা যদি গহনা খানটা খুলে দিত কাল মগর চলবে। এই দেখিয়ে ক্যাথা আ গিয়া ক্যাথা। এই ক্যাথা এসেছে কোন আমার খালা কত পরিশ্রম করে, কত মেহনত করে ক্যাথা সিলালছে। এই ক্যাথা দিয়েছে আল্লাহ। সেই মহিলার জন্য দোয়া করবো, আল্লাহ যতটি ফোন আছে রে মাবুদ, অগণন ফোন, এই ফোনকে 70 গুণা নেকি তুমি বাড়িয়ে দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার মেহনতকে আমি সালাম করি মাবুদ রে, তোমার পবিত্র ঘরের জন্য এটাকে বিক্রি করবে। সুবহানাল্লাহ। এই দামটা ঘরে লাগবে রে আল্লাহ, সাদাকাতিন জারিয়াতিন মনে করে তুমি কবুল করে। এগুলো হলো মেয়ে লোকের পেয়ারা জিনিস। আর একটা পেয়ারা